ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব। বন্ধুরা, প্রত্যেক বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আমরা আনন্দের সাথে জন্মাষ্টমী উৎসব পালন করে থাকি। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ভাদ্র মাসে হলেও এবছর অর্থাৎ 1432 বঙ্গাব্দ 2025 সালে জন্মাষ্টমী তিথি পালিত হবে শ্রাবণ মাসে। কিন্তু কেন জানেন? এর পেছনে বড় কারণ হলো চান্দ্র মাস এবং সৌর মাসের পার্থক্য। জন্মাষ্টমী মূলত চান্দ্র মাসের ওপর ভিত্তি করেই পালিত হয়। শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। হিন্দু পঞ্জিকা অনুসারে চান্দ্র মাস ও সৌর মাসের মধ্যে পার্থক্য থাকে। সৌর মাস সূর্যের গতিবিধি অনুসারে গণনা করা হয়, যা বাংলা মাস নির্ধারণ করে। অন্যদিকে চান্দ্র মাস চাঁদের কলা ও তিথির ওপর ভিত্তি করে গণনা করা হয়। এবছর 2025 সালে 1432 বঙ্গাব্দে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি সৌর মাস অনুসারে শ্রাবণ মাসেই শুরু হচ্ছে। তাই এবছর শ্রাবণ মাসে জন্মাষ্টমী তিথি পালিত হচ্ছে। এবছর জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে 30শে শ্রাবণ 15ই আগস্ট শুক্রবার রাত্রি 11টা বেজে 59 থেকে, যা থাকবে 16ই আগস্ট 31শে শ্রাবণ শনিবার রাত্রি 9টা বেজে 34 পর্যন্ত। উদয়া তিথি অনুসারে 16ই আগস্ট 31শে শ্রাবণ শনিবার জন্মাষ্টমী তিথি পালিত হবে। আর জন্মাষ্টমী উপলক্ষে আমার সকল বন্ধুরা জন্মাষ্টমীর ব্রত অবশ্যই পালন করেন। বন্ধুরা, এই শুভ জন্মাষ্টমীর দিন যদি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলিত করতে পারেন, তাহলেও এই জন্মাষ্টমী ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারবেন। তাই বন্ধুরা, এই জন্মাষ্টমীর ব্রত কথা ও শ্রীকৃষ্ণের অষ্টাত্তর শতনাম একবার হলেও শ্রবণ করুন। বলা হয়ে থাকে, জন্মাষ্টমীর দিন যতবার আপনি জন্মাষ্টমীর ব্রত কথা শ্রবণ করবেন ও শ্রীকৃষ্ণের অষ্টাত্তর শতনাম শ্রবণ করবেন, তত ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করবেন, পরম শান্তিও লাভ করবেন। আশা করি ভগবান শ্রীকৃষ্ণের ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। হে কৃষ্ণ, করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় রাধা মাধব, রাধে রাধে। দিলীপ রাজগণ বশিষ্ঠ মণিপতি, শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে। বশিষ্ঠ কহেন, রাজা শুনো ভক্তি মনে, নারায়ণ সতেজি কিসের কারণে। এই পৃথিবীতে জন্মে দেবকীর উদরে, সেই পূর্ণ কথা বলি তোমার গোচরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকি দিবারাতে। পৃথিবীর দুঃখ দশা দেখি সুলোপানে, ক্রোধেতে অধীর হয়ে কহেন এই বাণী। দেবগণ চলে যায় ব্রহ্মার সকাশে, করিব উপায় আজি কংসের বিনাশে। অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে, গমন করিল সবে ব্রহ্মার আলোয়। ব্রহ্মা তবে হংসপীঠে করি আরোহণ, ক্ষীররোধ সাগরেতে যান লয়ে দেবগণ। সাগরের তীরে স্তব করে সুরগণ, স্তবে তুষ্ট হলেন দেবনারায়ণ। কিবা হেতু করেছ এতায় আগমন। ব্রহ্মা বলিলেন, প্রভু করি নিবেদন। শিববরে বলিয়ান হয়ে কংসাসুর, পৃথিবীরে দেয় সদা যাতনা প্রচুর। মহেশ্বর দিল বর ভাগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হতে। দেবকী উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন। নারায়ণ বলিলেন দেব মহেশ্বর, পার্বতীকে সাথে দেন একটি বৎসর। কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া, এত বলি উমা রমা সাথেতে লইয়া। মথুরার উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দেবকী উদরে জন্ম করিয়া গ্রহণ। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে, বুধবার রোহিণী নক্ষত্র নিশাতে।
সর্বাধিক আলোকিত করিয়া শিহরি, ধরাধামে অবতীর্ণ শিশুরা ধরে। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায় মোরা নাহি পাইচিতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল। অন্তর ভগবান হরির কৃপায়, বাসুদেব শূল হইতে মুক্তি পায়। মায়াময় শ্রীহরি আশ্চর্য মায়াতে, রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে। যে সময়ে ভগবান আবির্ভূত হন, যশোদা গর্ভেতে যোগমায়া বহে জন্মলন। অতঃপর ভগবান কন বাসুদেব, নন্দালয় তারে রাখি আসিতে হইবেক। নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে, আনায়ন করিয়া দেবেন দেবকীকে। যেই কালে বসুদেব গমন করিল, কারাগৃহে গৌহদ্বার মুক্ত হয়ে গেল। মন্দ মেঘ গণে গোঅর্জন, মৃদু মন্দ বৃষ্টিধারা হে পতন। স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি, বাড়ি নিবারণের জন্য কৃষ্ণ শিরোপরি। ছত্রের মতন ফনা করিয়া ধারণ, বাসুদেবের সাথে তিনি করেন গমন। এইভাবে বাসুদেব যাইতে লাগিল, যমুনার তীরে আসি উপস্থিত হইল। দুকুলে বহিতেছে বাণ, বাসুদেব ভাবে, কেমনে হইবা পার গোকুল যাইবে। হায় কি করিব, বসুদেব কাঁদিতে লাগিল। অন্তর্যামী নারায়ণ অন্তর জানেন, দেখিতে দেখিতে জল আসিল কমিয়া। শিবারূপে পার হয়ে যায় মহামায়া, শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান। মায়া করি বাড়ির মধ্যে পড়ে ভগবান। বসুদেব কাঁধে পুনঃ শিরে হাত দিয়া, জলকিরা করে কৃষ্ণ যমুনা লইয়া। যমুনার পুরে সাদ কৃষ্ণকে পাইয়া, কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। সানন্দে বসুদেব তুলি নিয়া কোলে, যমুনা হইয়া পার আসিল গোকুলে। অন্তর বসুদেব আসি নন্দালয়ে, যশোদা নিকটে যে কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত, কেহ কিছু নাহি জানি সবে নিদ্রাগত। যশোদা পুত্র কিছু না বুঝিবে, জানে কোনো দেবরূপী জন্ম লইছে। যোগমায়া রূপী কন্যা দেবকীকে দিয়া, বন্ধন স্থানেতে বসু আসিয়া চলিয়া। যোগমায়া প্রভাবেতে পুনর্বন্ধন ঘটিল, কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাতা শিশুর মতন, ক্রন্দন করিয়া মাত্র জাগে রক্ষীগণ। এক রক্ষী কংস পাশে করিয়া গমন, দেবকীর প্রসব শিশু করে নিবেদন। তো হইয়া আসি করালয়ে, দেখিল দেবকী কোলে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্ধত শিশুরে, দেবকী কন্যাকে জড়াইয়া ধরে। অশ্রুসিক্ত আঁখি নিয়ে বলে বারে বার, প্রাণভিক্ষা দাও রাজা কন্যারে আমার। না শুনিয়া তার কথা পাপরূপী কংস, শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পদ উদ্ধতে তুলি, শিলাপিষ্ট লক্ষ্য করে নিক্ষেপ করিল। কিন্তু সেই শিশুকন্যা কংস হাত হতে, আরও ঊর্ধ্বে যায় উঠে না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা মহাদেবী রূপে, বলেন বচন দুরাচার কংস ভূপে। দুষ্ট দুরাচার কংস শুনিরে বচন, কিবা লাভ হবে বোধি আমার জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলেতে। অতএব নির্দোষী দেবকী বসুদেবে, হিংসা করি উভয়েরে কিবা লাভ হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে, যথা পশুপতি ধামে। মহান বাক্য কংস করিয়া শ্রবণ, বসুদেব ও দেবকী করে বন্ধন মোচন। তৎপরে কিরূপে শত্রু করি বিনাশন, পরামর্শ করে লয়ে মন্ত্রীগণ। জন্মাষ্টমীর ব্রতকথা হলো সমাপন। জয় কৃষ্ণ বলি ডাক সর্বজন। কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত করে যেই সকল সদিচ্ছা তার হইবে পূরণ। রোগ শোক দূরে যায়, শান্তি পায় মনে। জন্মাষ্টমীর ব্রতকালে যেই জন শুনে, হে গোলক কৃষ্ণ প্রার্থনা চরণে। এ অধমে কৃপা আপনার গুণে। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব। আশা করি বন্ধুরা জন্মাষ্টমীর ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে। যারা জন্মাষ্টমীর ব্রত পালন করেছেন
তারা অবশ্যই এই ব্রত কথাটি শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দেবেন। জয় রাধা মাধব, জয় শ্রীকৃষ্ণা।